لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। দিনাজপুরে অনুষ্ঠিত হলো আলহাজ আব্দুস সালাম হজ গ্রুপের পক্ষ থেকে হজ ওমরা প্রশিক্ষণ ও দোয়া মাহফিল। এবছর দিনাজপুর জেলার হজ ও ওমরা যাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুস সালাম, চেয়ারম্যান আব্দুস সালাম হজ গ্রুপ। আব্দুস সালাম ভাই অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ভালো মনের মানুষ। তার মনের ভিতরে কখনো জটিলতা, কুটিলতা, দৃঢ়তা এগুলো নেই। সহজ সরল মানুষ। আমি একজন বক্তা মানুষ হিসাবে ওনার সঙ্গে যাওয়াটাকে খুব আন্তরিক হয়েছে যে ওনার সঙ্গে যেতে পারতেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ. জামান, ব্যবস্থাপনা পরিচালক এস.এস. এগ্রোকেমিক্যাল ও সভাপতি আইটি রিসার্চ একাডেমি। আরও আলোচনা করেন আলহাজ মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি, অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আল্লাহ পাক যদি আমাকে কবুল করে, মক্কা মদিনার যেখানে যেখানে যাবে আমাকে সঙ্গে পাবে। আরও আলোচনা করেন মাওলানা রেজাউল ইসলাম, আলহাজ আমজাদ আলী এবং ডক্টর মেহেদি হাসান। সচক্ষে দেখেছি যে একটা লোক হারিয়ে গেছে এবং অন্য মুআল্লিম সালাম ভাইকে ফোন করছে। তখন কিন্তু উনি মুআল্লিম না, প্রথম হাজি, তখন কিন্তু উনি মুআল্লিম না। সেই মক্কা অনেক পরিশ্রম করিয়া হাজিটা খুঁজে আনিয়ে নিজের বাসা রাখছে। ওই হাজিটার দোয়ায় হয়তো আল্লাহ তাআলা আমার জন্য কবুল করে। যে ব্যক্তি এই হজের জন্য বা উমরার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ পাকের হাবিব বলেন, ঘর থেকে যদি আপনি বের হন কিসের জন্য? হজের জন্য, উমরার জন্য। সামাতা এই অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায়, যদি এমন হয় যে হজের জন্য আপনি বের হয়েছেন, উমরা করতে গিয়েছেন বা সেখানে উপস্থিত হতে পেরেছেন বা পারেন নাই, বা গিয়েছেন করেছেন কিন্তু ঘর পর্যন্ত ফিরে আসেন নাই, এক বর্ণনায় পাওয়া যায় সেই ব্যক্তি সারা জীবনের জন্য একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে গেল। আর এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরুহু ইলা ইয়াউমিল কিয়ামাতিল হজ্জ, যে সেই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর হজ করার যে সওয়াব আল্লাহ পাক দিতে থাকবেন। আমাদের মতন কোটি কোটি বক্তা সারা পৃথিবীতে যদি এক জায়গায় হয় তো মদিনার জিয়ারতের সমান হবে। আমার দিলের ভিতরে বুঝ এসেছে, আমার এই মাহফিল, আমার এই সম্মান, আমার এই স্লোগান, আমার এই তাকবীর এর চাইতে হাজার হাজার গুণ এক জায়গায় করলেও আমি যখন আল্লাহর ঘরে যাব বলবো লাব্বাইক আল্লাহ, আমি আপনার কাছে হাজির। তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, আমার পিতামাতাকে মাফ করবেন এবং আমার ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তাআলা আরো সহজ করে দিবেন। আমার তো সেইটার দরকার। আমি তো ওই আমলের জন্য প্রস্তুত, কারণ দুনিয়া তো আমাকে ছাড়তেই হবে, দুনিয়া ছেড়ে তো যেতেই হবে। এই জন্যই যখন বলবেন লাব্বাইক আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহ আমি হাজির, জোরে জোরে বলতে পারবেন না? বলেন একটু আমার সাথে, লাব্বাইক, আরো জোরে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরো অনুষ্ঠান জুড়ে হাজিদের হজ ও উমরার গুরুত্ব, বিধান ও প্রস্তুতি বিষয়ক নির্দেশনা দেওয়া হয়। শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।